ভিডিওর শুরুতেই তোমরা দেখিয়ে নিয়েছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেখতেই পাচ্ছ আমি কি নাড়াচাড়া করছি, পাস্তা। এখানে 2 ধরনের পাস্তা আছে। আজকে আমি পাস্তা রান্না করব। তোমাদের কোনটা পছন্দ বলো তো? নুডলস নাকি পাস্তা? আমার কিন্তু দুটোই পছন্দ, হলেই হলো। কারণ এই ধরনের খাবার আমার কাছে বেশ লাগে। যাই হোক, পাস্তাগুলোকে সেদ্ধ করার জন্য প্রথমে কিন্তু জলটা বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, আর সাথে কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো, পাস্তাটা কিন্তু অনেকটা ফুলে এসেছে, মানে সিদ্ধ হয়ে এসেছে। পাস্তাটা কিন্তু আমি 100% সিদ্ধ করব না, তাহলে রান্না করার সময় কিন্তু ভেঙে ভেঙে যাবে। যার কারণে 80% কিংবা 90% আর কি সিদ্ধ করব। পাস্তা যদি ভেঙে ভেঙে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, মজা লাগে না। আর কি কি সবজি ব্যবহার করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো সবজিগুলো নিতে পারো। এরপর আমি ডিমগুলো ভেজে নিয়েছি। যখন আমার খুব তাড়া থাকে তখন কিন্তু আমি সবজিগুলো ভাজার পরে ডিমটা দিয়ে সাথেই ভেজে নিই। কিন্তু আজকে একটু আলাদাভাবেই ভেজে নিচ্ছি। আর আলাদাভাবে ভেজে নিলে সব কিছু কিন্তু একটু ছাড়া ছাড়া হয়, আরও দেখতে সুন্দর লাগে, খেতে ভালো লাগে আমার। তাই আমি বেশিরভাগ সময়ই ডিমটা আলাদা করেই ভেজে নিই। তারপরে এখন ডিমটা ভাজা হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দিব। আবারও তেলটা গরম করে নিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। আর কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা টুকরো টুকরো করেও দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিব সবজিগুলো। এখানে আমি ব্যবহার করেছিলাম ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে সিম। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিও। নুডলস হোক কিংবা পাস্তা, এর মধ্যে কিন্তু আমার আলু একদমই ভালো লাগে না। এর জন্য আমি আলু বেশিরভাগ ব্যবহারই করি না। তারপর আমি কিন্তু সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিয়েছিলাম, কারণ আমি অনেকগুলো সবজি দিয়েছি। আর সবজির যে কাঁচা একটা গন্ধ থাকে, এটা আমার ভালো লাগে না। তাই একটু হলুদ দিয়েছি যাতে সেই গন্ধটা নাকি চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু হলুদ ব্যবহার করি না, কিন্তু এখানে সবজির পরিমাণটা বেশি ছিল যার কারণে আমি একটু ব্যবহার করেছিলাম। নুডলস আমি কিন্তু হলুদ ছাড়াই রান্না করি, কারণ নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে কিন্তু হয়ে যায় কালারটা। দেখো আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ভাজা ভাজাও করে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিয়েছিলাম ডিমগুলো, আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পাস্তাগুলো। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছ, স্বাদটা বাড়ানোর জন্য আমি স্বাদে ম্যাজিক দিয়ে দিয়েছি। নুডলস হোক কিংবা পাস্তা, এটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর অনেক সময় দেখা যায় যে পাস্তা বা নুডলসের সাথে কিন্তু অনেকটা মশলা থাকেই, সেটাও দেই। আমি কিন্তু এটাও ব্যবহার করি, আমার কাছে এটার ফ্লেভারটা ভালো লাগে। তোমরাও দিতে পারো, তোমাদেরও ভালো লাগবে। আমার পাস্তা কিন্তু অনেক সিম্পল, এতে কোনো ঝামেলা নেই, মানে কোনো ধরনের সস নেই। সচরাচর আমি বেশি সস ব্যবহার করি না, বাট কোনো স্পেশাল সময়ে রান্না করার সময় আমি সস ব্যবহার করি। তাছাড়া এমনি এইগুলো তো মনে করো সবসময় খাওয়া হয়, সবসময় তো আর সস খেতে ভালো লাগে না। কিংবা সস যখন খেতে ইচ্ছে হয় তখন উপর দিয়ে একটু ছিটিয়ে নিই, তাহলেই হয়ে যায়। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা। মশলা দেওয়ার কারণে কিন্তু লবণটা আগে বেশি দিয়ে দিও না, কারণ মশলার মধ্যে লবণ থাকে। পাস্তা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তাও কমেন্টে জানিও। তোমাদের ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। টাটা, ভালো থেকো।